যাচ্ছি রিসমন্ড সান রাফেল ব্রিজ দিয়ে সান ফ্রান্সিসকো যাচ্ছি। আর সান ফ্রান্সিসকো 3টা ব্রিজ দিয়েই যেতে পারা যায়। এটা হচ্ছে সান রাফেল ব্রিজ, তারপরে হলো বে ব্রিজ আর গোল্ডেন গেট ব্রিজ। আর আমরা যেহেতু বাকলি যাব তাই আমরা রিসমন্ড ব্রিজ দিয়ে এসেছি। গিয়েছিলাম হালাল মাংস নিতে। তার পাশেই এই যে রেস্টুরেন্টটা, এটা হচ্ছে ইন্ডিয়ান প্লেস। এখানে আমরা আরও আগে অনেকবার এসেছি খেতে, কিন্তু আমাদের খুব ফেভারিট এটা। আমার ছেলে খুব পছন্দ করে। এই তো ছোলা বাটোরা অর্ডার করেছিলাম, আর ছোলা বাটোরা অনেক ওর পছন্দ। বেজি সমোসা ছিল আর কি, সিঙ্গারা। তারপরে মিক্স গ্রিল অর্ডার করেছিলাম। এখানে সব ধরনেরই গ্রিল আছে, চিংড়ি থেকে শুরু করে সব পদের কাবাব, চিকেন তন্দুরি, তারপরে বাটার চিকেন, আর নান অর্ডার করেছিলাম, প্লেন নান, গার্লিক নান। আমরা মা ছেলে রাতে ডিনার করে তারপরে বাকলি থেকে আগে মাংসটা পিক আপ করে তারপরে এখানে এসেছিলাম। এখানে খাবার টাবার খেয়ে তারপরে আমরা বাসায় আসছি। আজকে একই ভিডিওতে একটু একটু করে অনেক কিছু শেয়ার করব। এই তো আমরা রেস্টুরেন্ট থেকে বাইর হয়ে যাচ্ছি। এই রেস্টুরেন্টটা একেবারে আবাসিক এলাকার ভিতরে, বাট ওই যে বলা হয় না যে খাবার ভালো হলে সবাই খুঁজে নেয়। এই তো রেস্টুরেন্টের নাম হলো ইন্ডিয়ান প্লেস। আর ওই রেস্টুরেন্ট থেকে একটু কাছেই এই টানেলটা দিয়ে আমাদের বের হতে হয়। এই তো আমরা তারপরে চলে আসছি বাসায়, রাত্র হয়ে গিয়েছিল। অনেকগুলো গরুর মাংস নিয়ে আসছিলাম, হালাল মাংস। আর এটা আম। এই আমটা আমাদের বাংলাদেশ থেকে গতবার আনা হয়েছিল, ফ্রোজেন ছিল। তা ভাবলাম, খেয়েছিলাম এর আগে, কিছুটা ছিল, তা সেগুলো মেখে খেয়ে নিলাম। আর যে গরুর মাংস হালাল মাংস নিয়ে আসছিলাম, ছেলের জন্য একটু রান্না করেছিলাম। সাথে ছিল শুটকি ভুনা, আর আমটা খাচ্ছি ভর্তা দিয়ে। তপসী মাছ ভাজা, তপসী মাছটা বাংলাদেশ থেকে আনা। আবার সাথে ছিল শাক, আরও আইটেম ছিল ডাল। আর এটা আমরা রাত্রে আর কি বড়িটু ফ্রাই করে নিয়েছিলাম। আর মাঝে মাঝে ফ্রাই বড়িটু খেতে আমার ভালোই লাগে। তারপরে ছেলে নিয়ে গিয়েছিল থাই রেস্টুরেন্টে। দেশে থেকে আসার পরে অনেক যেসব খাবারগুলো আমরা অনেক দিন ধরে খাই না, সেগুলো খেতে মন চায়, তাই ছেলে নিয়ে গেল। আমরা গিয়েছিলাম ডিনার করতে থাই রেস্টুরেন্টে। আমাদের যেগুলো ফেভারেট খাবার থাকে সবগুলো অর্ডার করেছিলাম। এটা চিকেন সাথে 2টা অর্ডার করেছিলাম, ফিশ কেক 2টা অর্ডার করেছিলাম, তারপরে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে রেড কারি, থাই রেড কারি। আর এটা ছিল চিকেন থাই রেড কারি ছিল। আর এই রেস্টুরেন্টে আমরা সবসময় খাই, থাই হাউস। ওদের রান্না, ওদের খুবই ভালো, মজা। আর যেটা ভালো হয় আমরা সেখানেই যাই। রেস্টুরেন্টটা ছোট্ট, কিন্তু একেবারে ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি টাইপ। তারপর আমরা নিয়ে আসছিলাম মিষ্টি তেঁতুল। এটা থাই মিষ্টি তেঁতুল নিয়ে আসছিলাম। এটা আমার অনেক পছন্দ, তাই আমি একাই খেয়ে সাবার করে ফেলেছিলাম অনেকগুলো। আর আজকে শেয়ার করব খুবই একটা মজার ট্রিক্স। জীবনে তো অনলাইনে অনেক কিছুই দেখলাম, সব কিছুই মনে হয় যেন ভুয়া, কিন্তু এটা যখন শিখে ট্রাই করলাম, খুবই দেখুন আমাদের কিচেনে, আমার চুলোটা দেশে থেকে এসে দেখি অনেক ময়লা জমেছিল। আর এই ময়লাটা আমি কত সহজেই তুলতে পেরেছি। অত ইজি ছিল না, বাট একটু কঠিনই ছিল। তারপরে ফাইনালি ক্লিন হয়েছে, আলহামদুলিল্লাহ। তাই এটা কিভাবে ক্লিন করবেন সেই ট্রিক্সটা আগে শুনুন। লাগবে এখানে সাদা সিরকা আর কি, ভিনিগারের উপরে দিয়ে দিবেন বেকিং সোডা, বেশি করে বেকিং সোডা।
আর তার উপরে দিয়ে দিয়েছি একটু ডিশ সোপ, যে কোনো ডিশ সোপ দিলেই হবে। তারপরে কিছুক্ষণ রেখে আস্তে আস্তে একটা গুনার যে ঝাওয়াটা থাকে ওইটা দিয়ে ডললেই এটা আস্তে আস্তে উঠে যায়। আমি আবার সাথে একটু চাকু দিয়েও ট্রাই করেছি, কারণ এটা খুবই পুড়ে একেবারে কালো হয়ে গিয়েছিল। দেখুন, হয়তো দুধ টুথ এগুলো পড়লে যেরকম কালো হয়ে যায়। এই তো আমি ভিনিগার দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি বেকিং সোডা বেশি করে, তারপর ডিশ সোপ দিয়েছি। কিছুক্ষণ রেখে ঠিক এইভাবে দেখুন ডলে 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 সবগুলো উঠিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। দেখুন একেবারে সাদা ধবধব হয়ে গেছে আমার পুরো চুলো, মনে হচ্ছে যেন নতুন, তাই না? হ্যাঁ, একেবারে নতুন করে ফেলেছি। অবশ্যই ট্রিক্সটা শিখে রাখবেন। আর এটা আমি বাসায় ছিলাম না, দোকানে ছিলাম। দোকানে লাঞ্চ করেছিলাম। আমাদের দোকানের পাশেই পান্ডা এক্সপ্রেস আছে, ওখান থেকে। আর তারপরে বিকেলের দিকে একটু আমাদের এই যে অ্যাপার্টমেন্টের পিছনে একটু হাঁটার জায়গা আছে। দেখুন, মনে হয় না যেন একেবারে গ্রামে চলে আসছি। আমার কাছে খুবই ভালো লাগে, মাঝে মাঝে আমি একা একা হাঁটতে যাই আর এই সিনারিগুলো ভিডিও করে রাখি। একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, এই সাইডে অনেক অনেক মিষ্টি জিরা গাছ হয়, কিন্তু কেউ ওগুলো খায় না। মিষ্টি জিরা গাছগুলো দেখুন, এগুলি সব মিষ্টি জিরা গাছ, মিষ্টি জিরা ধরে। তো আমি চিন্তা করতেছি যে ক্যালিফোর্নিয়াতে পুরাই শুধু এই সান ফ্রান্সিসকো এরিয়াটাই দেখি রোডের পাশে এগুলো হয়ে থাকে। এভাবে হয়, আবার ঝরে পড়ে যায়, আবার হয়। আর এই গাছটা এত ভালো লাগতেছিল, ফুলগুলো ফুটে আছে। দেখুন, খুব কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, খুবই ভালো লাগতেছিল।